আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা আর আপনাদের যে কমেন্ট, মেসেজ, ইমেল, আমি আসলে প্রত্যেকের একটা একটা করে যদি আমি কমেন্টের উত্তর দিতে চাই, বা আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আপনারা জানার যে আগ্রহ, যে বিষয়গুলো জানতে চান, একটা একটা করে প্রশ্নের উত্তর দিলে অনেক সময় লেগে যায়। এই টাইমটা আমার কাছে থাকে না। আমি যতটুকু পারি অনেকের ইমার্জেন্সি যাদের আমি ভয়েস দিয়ে বলার চেষ্টা করি। তো এই প্রশ্নগুলোর আনসার আশা করি, এবং কাতারের বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আমি এখানে আসার আগে আমার মনের মধ্যে শত শত প্রশ্ন মনের ভিতরে উদয় হয়েছে। আমি অনেককে মেসেজ দিছি, কোনো রিপ্লাই পাই নাই, কমেন্ট করি, কোনো রিপ্লাই পাই নাই। বিভিন্ন কাতারের যে গ্রুপ আছে ওইগুলোতে আমি যোগাযোগ করছি, কোনো উত্তর পাই নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে যখন চলে আসার পরে অনেক জ্বর, অনেক বিপদ, অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আর আমি চাই না আমার মতো এখানে কেউ এসে এখানে বিপদে পড়ুক। দেখুন, আপনাদের প্রথম প্রশ্ন হলো, ভাই এই কোম্পানিটা আপনি চিনেন কিনা? XYZ যে কোনো একটা কোম্পানির নাম বলেন। ভাই কোনো কোম্পানি আমার চিনার প্রয়োজন নাই, আপনারও চিনার প্রয়োজন নাই। আপনার মেইন ফোকাস হবে, যদি আপনি কাতার আসেন, একেবারে রিলেটিভ, মনে করেন যে আপনার এলাকা বা পাশের বাড়ির মানুষ, এরকম যদি কোনো মানুষ আপনাকে নিয়ে আসে, যে কোনো কোম্পানিতে নিয়ে আসুক, মেইন কথা হবে তার সাথে এগ্রিমেন্টটা হবে যে আপনাকে কাজ দিবে কিনা। এটা হলো মেইন ফ্যাক্টর, এক নাম্বার। যদি কাজ না দেয়, আপনি যত বড় কোম্পানি দিয়ে আসেন, এখানে অনেকগুলো কোম্পানি আছে সাপ্লাই, 1000, 1200, 2000, 600, 500 মানুষ আছে এই কোম্পানিতে, কিন্তু ওদের কাছে কোনো কাজ নাই, ওরা ফ্রি ভিসা বিক্রি করে। তো আপনি ওইগুলা ভিসা এসে এখানে বিপদে পড়বেন। আপনার যার মাধ্যমে আসেন তার সাথে কন্ট্যাক্ট থাকবে যে আমাকে কাজ দিবে কিনা। যদি কাজ না দিতে পারে, এখানে আসার পরে আপনি যাতে টাকাটা ফেরত নিতে পারেন, ওইভাবে এগ্রিমেন্ট করবেন। বা এখানে আমি আমার নিজের মানুষ আইন না অনেক বিপদে পড়ছি, এদেরও সমস্যা হয়েছে, আমারও সমস্যা হয়েছে, কিচ্ছু করার নাই। এইখানে প্রতারণার ফাঁদ এমনভাবে, যারা এখানে বসবাস করে না কাতার, তারা আপনার বাংলাদেশ থেকে একটু আন্দাজও করতে পারবেন না। তো আপনাদের প্রথম প্রশ্ন যে কোম্পানি ডাজ নট ম্যাটার, যে কোনো কোম্পানি হোক, কিন্তু কাজ দিবে কিনা। কারণ আপনি এখানে কোম্পানি দেখার জন্য আসতেছেন না, ঋণ ফিন করে আসতেছেন। মিডল ইস্ট এমন কোনো মানুষ নয় আসে যে ঋণ ফিন ছাড়া আসে, ঋণ করেই কিন্তু আসে। তো আপনারা সবচেয়ে আগে জানার চেষ্টা করবেন যে কাজ দিবে কিনা এবং কি কাজ দিবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হলো কি কাজের ডিমান্ড। ভাই আমাকে সিকিউরিটি কাজের কথা বলছে, ইন্টারভিউ আমি দিছি। ভাই আমাকে ওই কোম্পানির ওই দেখাশোনার জন্য বলছে, স্টোর কিপার বলছে, বিভিন্ন কোম্পানির প্যাকেট করার জন্য বলছে, তারপরে হাউস কিপিংয়ের কথা বলছে। ভাই এই ভিসায় কি যাবো কিনা? ভাই দেখেন, প্যাকেট করার কোনো ভিসা নাই, হাউস কিপিংয়ের কোনো ভিসা নাই, সিকিউরিটির কোনো ভিসা নাই। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা থাকে। এইগুলা আপনারা জাস্ট প্রফেশন দিবে, আপনাকে দেখবেন প্রফেশন দিয়ে দিচ্ছে সেলসম্যান, কিন্তু এখানে এসে আপনি ক্লিনারের কাজ করতেছেন। তো প্রফেশনের সাথে কাজের কোনো সম্পর্কিত বা সম্পর্ক নাই। এটা আপনারা যারা মনে করেন যে এখানে আপনাকে ক্লিনার নিয়ে আসলে ক্লিনার ভিসাই দিবে, না, এখানে ভিসা কোনো ম্যাটার করে না। এটা আসল মেইন কথা হলো এখানে এসে আপনি কাজ পান কিনা, আপনার সাথে এগ্রিমেন্ট করছে কিনা কাজে, কত টাকা স্যালারি দিবে, খানা কে দিবে, টাকা কে দিবে, 2 বছর পরে টিকিট কে দিবে, ঠিক আছে, 1 বছর পরে আকামাটা কে বানাই দিবে, যে আইডি কার্ড। এখানে কাতার নিয়ম হলো 1 বছর পর আইডি দেওয়া হয়। এগুলো হলো মূলত বিষয়। তারপর আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই এখন তো বর্তমানে চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এখন বর্তমানে চেঞ্জ হচ্ছে না। 1 বছর যে কোম্পানিতে আসেন, কাজ দেখ না দেখ, ওই কোম্পানিতে 1 বছর আপনার থাকতে হবে। দেন 1 বছর পরে আপনি অন্য কোম্পানিতে চেঞ্জ হইতে পারবেন। ইদানিং অনেক মানুষ এখানে কাতারে যারা আছেন, আপনাদের প্রশ্ন অনেকে আমাকে করেন যে ভাই আমি একটা পুরানো কোম্পানিতে আসছিলাম, আমাকে এখানে কাজ দেয় না, আমি কয়েক মাস, 2-3 মাস, 5 মাস আমি চলছি খুব কষ্ট করে, এখন একটা কোম্পানি আমাকে নিতে চাইতেছে, এখন আমি কি চেঞ্জ হতে পারবো কিনা? না, আপনি চেঞ্জ হতে পারবেন না, চেঞ্জ হওয়া যায় না। এখন 1 বছরের আগে কোনোভাবেই চেঞ্জ হওয়া যায় না। দ্বিতীয় নাম্বার প্রবলেমটা হলো এখানে কাতার যারা আছেন, আসার পরে আপনারা নতুন লোকরা কাজ পাইতেছেন, কিন্তু কোনো এগ্রিমেন্ট হচ্ছে না। নতুন লোকের 1 বছর আগে এগ্রিমেন্ট হয় না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, সে একটা ভালো চাকরি পাইছে সুপার মার্কেটে, 1 সপ্তাহ করার পরে সে ইন্ডিয়ান লোক বলতেছে যে তোমার সাথে এগ্রিমেন্ট করতে হবে, কিন্তু এগ্রিমেন্ট ছাড়া যদি কাজ করে ওই দোকানের যেমন ফাইন দেওয়া হবে, ওই লোকেরও সমস্যা হবে।
তো আমি তো জেনে বুঝে আমার দোকানের আমার শপের সমস্যা হোক এটা আমি চাই না। আমার শপে একজন লোক লাগে, আমি ফ্রি ভিসার একটা লোক আমার দোকানে নিয়ে আসলাম, আমি এগ্রিমেন্ট করে নিয়ে আসবো যে এতদিনের জন্য নিয়ে আসছি, এত টাকা স্যালারি দেবো। তাহলে কি এখানের যে সিস্টেম, এখানের যে হুকুমত কানুন, ওই দোকানদারকে কোনো সমস্যা ফেলতে পারবে না বা কোনো ফাইন দিতে পারবে না। তো এখন এইটার একটা বড় সমস্যা, এগ্রিমেন্টও হচ্ছে না। তো আপনারা যারা আসেন কাতার, জেনে বুঝে আসেন, এই দালালের কপ্পরে পড়ে, ব্রোকারের কপ্পরে পড়ে, এজেন্সির কপ্পরে পড়ে আপনারা পা দিবেন না। এখানে অনেক বড় বড় সুনাম ধন্য ধন্য ঢাকা বাংলাদেশের অনেক বড় বড় এজেন্সির নাম আমি যদি এখানে বলি আপনারা অবাক হয়ে যাবেন। তারা ওই ফেক ব্যবসা করতেছে, তারা ওই যে সাপ্লাই কোম্পানিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভিসা নিতেছে, বিভিন্ন পেশার চাকরি আপনাদেরকে দিবে, আকর্ষণীয় বেতন দিবে বলে নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। তো যাই হোক, আপনারা ওদের ফাঁদে পা দিবেন না। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছি, আপনারা আমার কথা যেহেতু বিশ্বাস করেন, জেনে বুঝে একটা ভালো কোম্পানি থেকে ফ্রি ভিসাতে আসেন, যে কোম্পানিটা 1 বছর 2 বছর লাস্টিং করবে। অনেক কোম্পানি আছে যে আপনাকে 20,000 টাকা কমে ভিসা দিয়ে দিবে, দেখবেন আগামী বছরই কোম্পানি এসে পাইবেন না, তখন আপনি আবার বিপদে পড়বেন। ভালো একটা কোম্পানি জেনে বুঝে, যে কোম্পানিতে 100-200 মানুষ আছে বা একটু বড় কোম্পানিটা 1-2 বছরের পুরানা, এরকম দেখে একটা কোম্পানিতে ফ্রি ভিসায় আসেন। এসে যারা ফুড ডেলিভারি করবেন, লাইসেন্স কীভাবে নিতে হয়, কত টাকা লাগে, এগুলো আমি বিস্তারিত আমার ভিডিওগুলোতে বলছি। যারা টাইলসের কাজ জানেন, যারা এসির কাজ জানেন, ফ্রিজের কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, রঙের কাজ জানেন, ঘরের যে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ জানেন, তারপরে ওয়েল্ডিংয়ের কাজ জানেন, তাই গ্লাসের কাজ জানেন, এখানে হাতের কাজ, আপনার একটা স্কিল, একটা দক্ষতা লাগবেই। অনেকেই আমি অবাক হই মাঝে মধ্যে, সে কিচ্ছু জানে না, আমাকে মেসেজ দেয়, ভাই একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। ভালো কাজ বলতে কি? আমি ড্রাইভিং করি, আমি মনে করি এটা আমার কাছে ভালো কাজ। আরেকজন এখানে এই রাজমিস্ত্রি করতেছে, টাইলসের কাজ করতেছে, ওনার কাছে এটা ভালো কাজ। তো ভালো কাজের কোনো ডেফিনিশন আছে কি না, ভালো কাজের কোন ক্যাটাগরিকে ভালো কাজ বলে, আসলে আমার এটা বোধগম্য না। তো আপনারা হাতের কোনো কাজ শিখে আসবেন, ফ্রি ভিসায় আসেন। কোম্পানি ভিসা বলতে এখানে কোনো ভিসা নাই, আমি অনেকগুলো ভিডিওতে বলছি। তা আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে কোম্পানি কোনো সময় বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না। লোক লাগলে এখানে শত শত মানুষ, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, নেপালি, অনেক শত শত মানুষ এখানে বেকার। যে ক্যাটাগরির লোক দরকার এখানে আসে, ওইখান থেকে তারা নিয়ে নেয়। তো আপনারা চেষ্টা করবেন কাজ শিখে এইখানে প্রবাসে আসার জন্য। মিডল ইস্টের যে কোনো সিমিলার, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি, মিডল ইস্টের, কুয়েত, যে কোনো দেশে যান, ওমান, যে কোনো দেশে যান, এটা সিমিলার। আপনার কাজ না জানা থাকলে, কাজ না শিখলে আপনাকে 1 টাকা কেউ দিবে না। আর আপনার কাজ জানা থাকলে অন্তত 1 মাস বসা থাকলে পরের মাস আলহামদুলিল্লাহ আপনি কাজ পাবেন, করতে পারবেন। ফ্রি ভিসায় আসেন, আর কোম্পানিকে ভিসা বললে যদি নিয়ে আসেন, যদি আসেন, আমি যে বলছি শুরুতে যে এগ্রিমেন্ট করে আসবেন, যাতে যদি কাজ না দেয়, যে টাকা দিয়ে আপনি আসতেছেন, ওই টাকাটা যেন আপনি তার কাছ থেকে নিতে পারেন, উঠাইতে পারেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কথা বলে আরও ভিডিও অনেক লম্বা হবে, আমার সময় আমি ডিউটিতে চলে যাব। যাই হোক, আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর বাহিরে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নেক্সটে একটা ভিডিও বানিয়ে আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার। তো আজকে এইখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।